এরকম বেজার মুখ করে থাকবে না কিছু বলবে? একা কিচ্ছু বোঝে না। কালকে কতবার ফোন করেছি বলো তো, ফোনটা তো সুইচ অফ করে রাখলে। তারপর শেষ পর্যন্ত মায়াকে নিয়ে ম্যানেজ করে যেতে হলো, নাহলে তো পুরো অনলাইনে টাকাটাই কাটা যেত। সরি 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 সরি। আসলে হয়েছে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পিসি আর পিসে মশাই এসে হাজির। আবার ওরা তো অনেকদিন পরে আসলো বাড়িতে। পিসে মশাই বাজার করতেও ভালোবাসে। এবার আমাকে জোর করে বাজারে টেনে নিয়ে গেল। বাজার করে ফিরে আসতে আসতে 12টা বেজে গেল। এবার আমি স্নান করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি উঠে তোমাকে ফোন করতে যাব। ফোনটা নিয়েছি, নিয়েই দেখি ফোনটা সুইচ অফ। আর তুমি তো জানো আমার ফোনটায় আবার ব্যাটারিও চার্জ থাকছে না গো। ফোনটার ব্যাটারিটা মনে হয় পুরোই গেছে। কতবার বলেছি বলো তো আমার এই ফোনটা নিয়ে নেওয়ার জন্য, শুনলে না। বাবাকে বলতাম যে আমাকে একটা নতুন ফোন কিনে দেওয়ার জন্য, না তা তো শুনবে না। বাবুর আবার প্রেস্টিজ আছে না। আরে দূর, ছাড়ো তো। ওরে বাবা, তোমার তো আবার সময় হয়ে গেল। কোচিং ক্লাস শেষ হয়েছে, আধ ঘন্টা হয়ে গেছে। সেদিকে খেয়াল আছে? এই যা, বাবা তো আবার বকা দেবে। এই আমি এখন আসছি, হ্যাঁ চলো চলো চলো। চলো চলো। হ্যালো, কি খবরটা পাক্কা তো? তুই ঠিক দেখেছিস? ঠিক আছে ঠিক আছে, তুই ছাড়, আমি দেখছি। হ্যাঁ বাগা, হ্যাঁ আমি দাদা বলছি। শোন, তুই এক্ষুনি একবার আমার বাড়িতে চলে আয়। হ্যাঁ, আমি ড্রয়িং রুমে থাকবো। দেখা হলে বলবো, ঠিক আছে? ছাড়ছি। বাবা এসে গেছি। বস। কি ব্যাপার দাদা, এত জরুরি তলব? একটা ছেলে, বুঝলি, বেশ কয়েকদিন ধরে সায়নীকে ডিস্টার্ব করছে। আর এই ব্যাপারটা আমি ঠিক চাইছি। সায়নী সেন প্রলয় সেনের মেয়ে। আপনার সমাজে তো আমার একটা রেপুটেশন আছে, তাই না? শোন, তোকে যে জন্য ডেকেছি, তুই আজ থেকে সায়নীর ওপর নজর রাখবি। আর হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ছেলেটার উপর নজর রাখবি, আর ছেলেটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিবি। ওকে দাদা, সব হয়ে যাবে, সব ইনফরমেশন তুমি পেয়ে যাবে। আর একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে ওই ছেলেটাকে সায়নীর 100 মিটারের মধ্যে আর দেখা যাবে না। আসি দাদা, ভালো থেকো। আয়। এই, চল।
সায়নী, হ্যাঁ বাবা। আজ তুমি কখন বাড়ি ফিরেছো? সে তো অনেকক্ষণ আগে চলে এসেছে। না, তুমি সত্যি কথা বলছো না। তুমি কোচিং করার পর একটি ছেলের হাত ধরে পার্কে ঘুরে বেড়াচ্ছিলে। শানি, আমি তোমার বাবা, আমার একটা রেপুটেশন আছে, তোমার সেটা জানা উচিত ছিল। তুমি কি জানো তোমার মা রোজ মন্দিরে পুজো দিতে যান শুধু তোমার ভালো রেজাল্টের জন্য, আর তুমি ছেলেটিকে শায়নি? বাবা, ও আমাদের কলেজে 3rd ইয়ারে পড়ে। আর থাক, শোনো, আজ থেকে যেন ছেলেটিকে তোমার চারপাশে না দেখতে পাওয়া যায়, আর এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। শায়নি, আমার একটা সমাজে স্ট্যাটাস আছে, তোমার এটা কোনো ছেলের হাত ধরে ঘুরে বেড়াবার বয়স নয়, তোমার কেরিয়ার গড়ার বয়স এটা। শোনো, আমি বাঘাকে বলে দিয়েছি আজ থেকে ও তোমার উপর নজর রাখবে, কথাটা যেন মাথায় থাকে, ওকে? বাঘাদা, সব খবর নিয়ে নিয়েছি। পোস্টমাস্টারের ছেলে সায়নী কলেজেই পড়ে, 3rd ইয়ারে, বিজ্ঞানের ছাত্র। সারা প্রত্যেক বছর কিন্তু র্যাঙ্ক পায়, টিউশন পড়ায়। আমাদের এখানে না আজকে টিউশন পড়াতে আসবে, ওই বকুলতলা দিয়ে। এই, আমরা এখানে কি ভ্যান্ডা ভাবছি? চল, আর সবাইকে ফোন কর। চলো, চল। বাঘাদা, অনির্বাণ। এই, তোর নাম অনির্বাণ, তুই সায়নী কলেজে পড়িস তো? হ্যাঁ, আমার নামই অনির্বাণ। আমি আর শায়নি একই কলেজে পড়ি। তুই আর সায়নীর সাথে মিশবি না, বুঝলি? না, বুঝিনি। আমি শায়নিকে ভালোবাসি, আর শায়নিও আমাকে ভালোবাসে। এই বাঘাদা যেটা বলছে বুঝতে পারছিস না? এই, তোর ভাগ্য ভালো যে দাদা তোর সাথে না মুখে কথা বলে। দাদা, এইভাবে হবে না, যন্ত্রটা। তুই আমাকে চিনিস তো? আমার নাম বাঘা। আমি আপনাকে ভালো রকমই চিনি, আর আপনি কেন এখানে এসেছেন সেটাও আমি ভালোভাবে জানি। আপনি শায়নির বাবার কথায় এখানে আমাকে শাসাতে এসেছেন, তাই তো? কিন্তু আপনারা যতই চেষ্টা করুন না কেন, আমাকে আর শায়নিকে তো আলাদা করতে পারবেন না। আমি শায়নিকে ভালোবাসি, শায়নিও আমাকে ভালোবাসে, আর আমি যতদিন বাঁচবো এভাবেই শায়নিকে ভালোবেসে যাব। এভাবে হবে না দাদা, চলো অন্যভাবে ব্যবস্থা করতে হবে। চল। আরে কি ব্যাপার, দেখে যেতে পারেন না? সকাল থেকে ব্লাড ব্যাংকে ঘুরছি তো, কালই তোর অপারেশন। সরি বাবা, সরি। এই শোনো, আপনি শঙ্করদার বউ তো? হ্যাঁ, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি শুনেছিলেন তো? হ্যাঁ। সেদিন আমি, কালু আর বুলেট তো গিয়ে শঙ্করদাকে হসপিটালে ভর্তি করে এলাম।
দাদা এখন কেমন আছে? ডাক্তার কি বলছে? সারাদিন ব্লাড ব্যাংকে ঘুরে ওর রক্তের গ্রুপ জোগাড় করতে পারিনি। এই কার্ডগুলো নিয়ে সারাদিন ঘুরেছি, কিন্তু টাকাটা জোগাড় করতে পেরেছি, 25,000 টাকা। আমাদের যে বিয়ের গয়নাগুলো ছিল ওগুলো সব চৌধুরী জুয়েলার্সে জমা করে এসেছি, কালকে বলেছে দিয়ে দেবে, কিন্তু ওর অপারেশনে রক্ত লাগবে, সেই রক্তের গ্রুপটাই জোগাড় করতে পারিনি এখনো। আপনি টাকার জন্য গয়না বিক্রি করে আসলেন? এই বাঘার কথা একবারও মনে করলেন না? কটা? বুঝে গেছি দাদা, কালকেই বলছি গয়না ফেরত পেয়ে যাবে। কি গ্রুপ দাদার রক্তের? ও পজিটিভ। কটা? বুঝে গেছি দাদা, তবে যে পজিটিভ সেটা জানলে কি করে? তোর ওই রক্ত দেওয়ার এত ভয়? যখন মানুষকে কেলিয়ে বৃন্দাবন দেখাও, রক্ত ঝরাও, তখন তো ভয় লাগে না? আর রক্ত দিতে গেলেই ভয়? ওরে রক্তদান হলো জীবন দান, রক্তদান মহান দান। আচ্ছা, তুই কি জানিস আমাদের শরীরে কতটা রক্ত থাকে? জানি না দাদা। আমাদের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, আর তার থেকে মাত্র 250 থেকে 400 মিলি দান করতে হয়। আর যেটা আমরা দান করি কয়েকদিনের মধ্যেই সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর রক্তদান করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। একটা মানুষ বছরে 2 বার রক্ত দিতে পারে, বুঝলি? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কাল কটা রক্ত দেবে? আপনি অনেক উপকার করলেন দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে বলবেন না। হ্যালো, হ্যালো শাওনি, শাওনি আমার কথাটা শোনো। তুমি তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত রকম সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্লক করে দিয়েছো। অ্যাটলিস্ট আমার ফোনটা অন্তত কেটো না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি রাখছি। না 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 না, দাঁড়াও, শোনো আমার কথাটা শোনো। মানুষ তো একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও শেষবার কথা বলার সুযোগ দেয়, আর তুমি তুমি আমাকে শেষবার আমার এই ইচ্ছাটা পূরণ করবে না শাওনি? অন্তত অন্তত একবারের জন্য আমার সাথে দেখা করো। আমি কথা দিচ্ছি, আমি আর সারা জীবনে কোনোদিন তোমাকে মুখ দেখাবো না, কোনোদিন তোমার জীবনে আসবো না। আমি কথা দিচ্ছি শাওনি, একবার অন্তত দেখা করো। ঠিক আছে, কোথায় আসতে হবে বলো? আমরা আমরা প্রথমবার যেখানে দেখা করেছিলাম সেখানেই দেখা করব। ঠিক আছে। ঠিক আছে। তাড়াতাড়ি করে বলো, কি বলার আছে, আমার তাড়া আছে। আমি জানি তোমার তাড়া আছে। তুমি জানো না আমি তোমাকে কেন ডেকেছি? আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। তুমি কি কখনো একদিনের জন্য, এক মুহূর্তের জন্য হলেও আমাকে কখনো ভালোবেসেছিলে? এই প্রশ্নের উত্তর না নিয়ে কিন্তু আমি এখান থেকে যাব না। না। কি বললে? আমি শুনতে পেলাম না। আমার চোখে চোখ রেখে বলো, আমার দিকে তাকিয়ে বলো। বললাম তো না, কোনোদিনই তোমাকে ভালোবাসিনি, এক মুহূর্তের জন্য না, কোনোদিনও না।
তোর সাথে আমি থাকতে চাই, তোকে নিয়ে আমি বাঁচতে চাই। তুই ছাড়া কেউ নেই আমার, বল না তুই আমার, শুধু তুই আমার। কত স্বপ্ন কত আশা, একসাথে দুজনার দেখা। কত স্বপ্ন কত আশা, একসাথে দুজনার দেখা। ভেঙে সব স্বপ্ন আশা, তবে কেন তোর চলে যাওয়া? ভেঙে সব স্বপ্ন আশা, তবে কেন তোর চলে যাওয়া? তোকে নিয়ে আমি থাকতে চাই। বাবা, না মা, তোর ভয়ের কোনো কারণ নেই। দেখ, প্রথমে আমি ছেলেটির ব্যাপারে সব ইনফরমেশন নিয়েছি। প্রথমে আমি রাজি ছিলাম না ঠিকই, কিন্তু আমি খোঁজ নিয়েছি। অনির্বাণ একজন সৎ, শিক্ষিত। শুধু তাই না, ও আমাদেরই একজন চেনাশোনা পোস্টমাস্টারের ছেলে। আর দেখ, সব বাবা মায়েরই ঠিক এইরকম একটা ছেলের সন্ধান থাকে, তাই না? তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি নিজে গিয়ে ওর বাবার সঙ্গে কথা বলবো তোদের বিয়ের ব্যাপারে। কিরে মা, খুশি তো? অনির্বাণ, এসো। আজ আমি নিজে যাব ওর বাবার সঙ্গে কথা বলতে। সাকসেসফুল সাকসেসফুল অপারেশন সাকসেসফুল। আপনারা এতক্ষণ ধরে সব দেখলেন তো? কি আমি ঠিক করলাম তো? আপনাদের সকলের কিন্তু নেমন্তন্ন রইল নবদম্পতিকে আশীর্বাদ করবার জন্য। আপনারা সবাই আসছেন তো? আপনারা সবাই আসবেন কিন্তু।